শুধু ভক্তমণ্ডলী ও আমার আদ্যা শক্তি ভক্তিমতী জননী সকল শ্রী শ্রী মহতী হরিবাসরে আমি উপস্থিত হইয়া এবং আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব চরণ আশ্রিত পাইয়া আমার এই তাপিত হৃদয় শীতল হইল। জানি না বাবা, সেই পূর্ব জন্মের কোন সকৃত্যের ফলে আজ আমি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব চরণে আশ্রয় পেয়েছি। সর্বপ্রথমে প্রণাম জানাই আমার সেই হতভাগ্য পিতা মাতার চরণে, যাদের শুভ কামনায় আজ আমি এই ধরাধামের বুকে এসেছি। এবং প্রণাম জানাই আমার সেই অনাদি আদি গোবিন্দ, যিনি কৃপা করে করুণা করে এই ধরার বুকে আমাকে পাঠিয়েছে। হে গোবিন্দ, তোমার ওই আতুল চরণে জানাই আমি সহস্র কোটি প্রণাম ও দণ্ডবৎ। তবে বাবা, এই জগৎ সংসারে যখন মাতৃগর্ভ হতে আমি এসেছিলাম, তখন আমি জ্ঞানহীন অন্ধ মূর্খ এক বালক ছিলাম, যিনি এই দেহে এই হৃদয়ে এই নামের বাণী, এই মধুর নাম সংকীর্তনের জ্ঞান দান করেছেন। তিনি আর কেউ নয় বাবা, তিনি হলেন আমার গুরুদেব মনোরঞ্জন দাস। এই জগৎ সংসারে যদি গুরু চরণ আশ্রয় না করা যায়, তাহলে এই অন্ধ দেহ কখনো আলোর প্রদীপ জ্বলবে না বাবা। তাই তো আমার গুরুদেব, যিনি আমার সাথে হ্যান্স সহযোগিতা করছেন, তাহার চরণে জানাই সহস্র কোটি প্রণাম ও দণ্ড। এবং আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব যদি এই অধম জ্ঞানহীন বালককে আশীর্বাদ না করিতে, তাহলে বাবা এই ধরাধামের বুকে এই মধুর নামে সংকীর্তন কখনো আমি শ্রবণ বা সাধন করতে পারতাম না। তাই আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব চরণে জানাই সহস্র কোটি প্রণাম ও দণ্ড। উপস্থিত সমস্ত কৃষ্ণ অনুরাগী এবং সুরদূর বসে যারা এই মধুর নাম সংকীর্তন শ্রবণ করছেন, সেই কৃষ্ণ অনুরাগী সেই ভাগবত মণ্ডলীদের চরণে জানাই সহস্র কোটি প্রণাম ও দণ্ড। তবে বাবা, এই জগৎ সংসারে এসে এই নামের মহিমা আমি বুঝতে পারলাম না, জানতে পারলাম না এই নামের মহিমা। তাই আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব চরণে, আমার অনাদি আদি গোবিন্দের আতুল চরণে জানাই, হে গোবিন্দ, যদি আমি সুকর্ম করে থাকি, যদি সুষ্ঠুভাবে সাধন ভোজন করে থাকি, হে দয়াময়, শুধু এ জন্মে নয়, পর জন্মে যেন আমি এমন সুন্দর মানব দেহ পাই। আর কিছু চাই না দয়াময়, শুধুমাত্র এই মধুর নাম সংকীর্তন করার জন্য। তাই তো আমার গোবিন্দকে প্রণাম জানিয়ে আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে আমি বলতে চাই, হে গোবিন্দ, আমি আবার যদি প্রভু গো মানো হয়ে প্রভু আসি ধরা প্রভু যেন ভুলি না, যেন ভুলি না, ভুলি না এই না। আমি আবার যদি
মানুষ হয়ে আছে ধারা ভুলে নাই প্রভু ভুলি নাই ভুলে নাই তোমার নাম আমি আবার যদি মানুষ হয়ে আবার যদি মানুষ হয়ে আসি ধরা ভুলি না যেন ভুলি না ভুলি না এই না আমি আবার যদি মানুষ হয়ে আবার যদি মানুষ হয়ে আছি ধারা ভুলে নাই প্রভু ভুলে নাই ভুলে নাই তোমার নাম আমি ভুলি নাই প্রভু ভুলে নাই ভুলে নাই তোমার নাম আমার কণ্ঠে দিও নামেরি মালা হৃদয়েতে দিও দয়া ভক্তির ডালা আমার কণ্ঠে দিও নামেরি মালা হৃদয়েতে দিও দয়া ভক্তির ডালা আমি ভুলতে পাহাড়ি সকল জ্বালা আমি ভুলিতে পারি সকল জ্বালা আমি ভুলতে পাহাড়ি সকল জ্বালা আমি ভুলিতে পারি সকল জ্বালা তোমার প্রেমে কবিরা আমি ভুলি নাই তবু ভুলি নাই ভুলি নাই তোমার নাম আমি ভুলি নাই ভুলি নাই প্রভু ভুলি নাই তোমার নাম। আমি আবার যদি মানুষ হয়ে আবার যদি মানুষ হয়ে আছে ধারা ভুলি নাই তবু ভুলি নাই ভুলি নাই তোমার নাম আমি ভুলি নাই প্রভু ভুলি নাই তোমার নাম। মিটল না আশা আমার এই জীবনে প্রভু দিল দয়া আশায় আমার এই জীবনে প্রভু গো গো মিটল না আশা আমার এই জীবনে মিটল দয়া আশায় আমার এই জীবনে ওগো হলো না তোমায় ডাকা শুদ্ধ মনে মিটল দয়া আশায় আমার এই জীবনে হলো না তোমার পাওয়া শুদ্ধ মনে মুক্তি আমি চাই না দয়া চাই মুক্ত সাধো আর পড়ি না যেন দয়ালে মায়ারি
রাধারাম গায়ে ভেবে বল রাধারম বলে রাধারাম তুমি হয় না আমার ভুলে নাই ও ভুলে নাই ভুলে নাই তোমার নাম আমি ভোলে নাই ভোলে নাই বিদায় গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বল। ও দয়া ও দয়া ও গো দয়াল 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 আমার একবার দেখা দাও তো বাবা আজ এই মধ্যাহ্নকালে আমরা সবাই এই মহতি হরিবাসরে এসেছি আমার অনাদি আদি গোবিন্দের নাম সংকীর্তন আস্বাদন করার জন্য। তো সবার চরণে প্রণামে জানিয়ে আসুন আমরা সবাই মিলে সেই নাম সংকীর্তন আস্বাদন করি। রাধে রাধে হরে হরে পুরো বেরো পুরো বেরো ভাবে আরে আরে পুরা বেরো পুরা বেরো ভাবে আ আ আ হরে হরে পুরো বেরো পুরো বেরো ভাবে আমার পুরা বেরো ভাবে আ আরে আরে পুরা বেরো ভাবে আমার ও কি ভাবনে ও কি ভাবনে আরে আরে পুরা বেরো ভাবে আমার পুরা বেরো ভাবে আমার পুরা বেরো ভাবে আমার গোরা সোনার গোরা কেন কাঁদে আরে পুরা বেরো ভাবে আমার পুরা বেরো ভাবে আমার গোরা সোনার গোরা কেন কাঁদে কেনই বা কাঁদে গো কেনই বা কাঁদে গো কেনই বা কাঁদে গো ওরাই আমার কেনই বা কাঁদে গো আমি তো কিছু বুঝতে না রে কেনই বা কাঁদে গো সচির নন্দন গৌর হরি কেনই বা
কাঁদে গো আমার কেনই বা কাঁদে গো কেনই বা কাঁদে গো কেনই বা কাঁদে গো কেনই বা কাঁদে গো শচীর নন্দন গৌর হরি কেনই বা কাঁদে গো আরে শচীর নন্দন গৌর হরি কেনই বা কাঁদে গো ওই সুরধ্বনি গঙ্গার তীরে কেনই বা কাঁদে গো এই সুরধ্বনি গঙ্গার তীরে কেনই বা কাঁদে গো ওই শচী মায়ের নয়ন তারা কেনই বা কাঁদে গো এই যে শচী মায়ের নয়ন তারা কেনই বা কাঁদে গো ওই হরি 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 বলে আরে হরি 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 বলে কেনই বা কাঁদে গো হরি 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 বলে কেনই বা কাঁদে গো ওই সুরধ্বনি গঙ্গার তীরে ওকে হরি 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 বলে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 বল। হরি 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 বলে কেনই বা কাঁদে গো কেনই বা কাঁদে গো ওমা যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক অনাদি আদি গোবিন্দ যুগে যুগে এই ধরাধামের বুকে তিনি অবতার হয়ে এসেছেন, কিন্তু কলিযুগে এসে তিনি কাঁদছেন। মাগো, এমন সুন্দর মানব জনম নিয়ে আমরা জনম জনম ধরে যার সাধন ভজন করি, শুধু আমরা কেন, এ জগৎ সংসারে যত জীব আছে বাবা, সবাই গোবিন্দ কৃপার জন্য সাধন ভজন করে। আর সেই গোবিন্দ আমার এই ধরার বুকে অবতার হয়ে নয়ন জলে বক্ষ ভাসিয়ে তিনি কন্দন করেছে। কেন গো, কেন কাঁদছেন তিনি? বর্তমানে জগতে আমরা কাঁদি কখনো বা কখনো গো বাবা, যখন আমরা দুঃখ পাই, বহু অর্থ আমাদের ব্যবসায় লস হয়ে যায়, বা সন্তান বিপদে পড়ে, তখন তো কাঁদি আমরা। কিন্তু ভগবানের কি কিছু অভাব আছে বাবা? যিনি সত্য যুগে রাজা, রাজ সিংহাসনে বসেছে, ত্রেতা যুগে রাজা হয়েছে, দাপরে রাজা হয়েছে, আর এই কলি যুগে এসে তিনি কি করছেন? নয়ন জলে বক্ষ ভাসিয়ে ভিক্ষার ঝুলি কান্দে নিয়ে ওই নদীয়ার পথে পথে তিনি ভিখারির বেশে কাঁদছে। কেন গো? তার কারণে কি জানেন বাবা? কারণ ভগবানের ধন ভাণ্ডারে যা ধন সম্পত্তি ছিল সব বিলিয়ে দিয়ে শেষ হয়ে গেছে, দেয়ার মতো আর কিছুই নাই, তাই তিনি কাঁদিছে। তাই না মা? দেয়ার মতো কিছু নাই, তাই তো তিনি কাঁদিছে। কারণ তার দুঃখ এসেছে, যে সময় সম্পত্তি তার কাছে ছিল, ভালোবাসায় সব এই জগৎ জীবের লাগে তিনি বিলিয়ে দিয়েছে। তাই সম্পত্তি সময় তার কাছে আর কিছুই নাই, তাই তো তিনি এই জগৎ সংসারে এসে কাঁদিছে। না মা, এমন কথা ভাববেন না। কেন জানে? কারণ তিনি হলেন সৃষ্টিকর্তা, পালন কর্তা, সংহার কর্তা। এই জগৎ সংসারে তার অভাব বলতে কিছুই থাকে না। তিনি হলেন অন্তর্যামী ভগবান। তিনি কাঁদিছেন শুধু আমাদের জন্য, আমাদের মতো হতভাগ্য সন্তানদের জন্য। কারণ বাবা, আমরা যখন মাতৃগর্ভ থেকে এসেছিলাম, ভগবান যখন আমাদেরকে এই ধরাধামের বুকে এমন সুন্দর মানব জন্ম দিয়ে পার করে দিয়েছিল, তখন তাকে আমরা কথা দিয়েছিলাম, হে দয়াময়, ওই ধরাধামের বুকে গিয়ে আমাদের কথা ভাববো না গো, শুধুমাত্র তোমার সাধন ভজন করিব প্রভু, আমাদেরকে ওই ধরার বুকে পাঠিয়ে দাও। ভগবান কি করলেন বাবা? বর্তমানে জগতে বলেই দিই বাবা, যদি আমার পিতার কাছে দুটো চরণে জড়ায়ে ধরে বলি, হে পিতা, আমি একটা মোবাইল কিনবো, আমায় 10,000 টাকা দাও, দেবে বাবা? দেবে না? দেবে গো। যদি চরণে জড়ায়ে ধরে ক্রন্দন করিতে করিতে বলি, হে পিতা,
আমি একটা মোবাইল কিনবো, আমায় 10,000 টাকা দাও, তিনি দেবে। কিন্তু যদি মস্তান হয়ে গিয়ে দাঁড়াই, যদি বলি হে পিতা 10,000 টাকা দাও, না দিলে দেবে বাবা, দেবে না কখনো। ভগবান কি করলে, তিনি তো বৈকুণ্ঠে বসে আমাদেরকে এই পাপ কর্মের শাস্তি দিলে দিতে পারত, কিন্তু কেন দেননি? কেন ধরার বুকে তিনি এলেন? কারণ আমাদেরকে তিনি ভালোবাসেন। যেমন আমাদের পিতামাতা আমাদের ভালোবাসে, তদ্রূপ তিনি হলেন এই জগৎ পিতা। আমাদের দুঃখ বেদনায় তিনি আর সইতে পারল না। দেখেছেন বাবা, সর্বপ্রথমে যখন সত্য যুগ সৃষ্টি হয়েছিল, সেই সত্য যুগের পরমায়ু দিয়েছিল কত জানো? সত্য যুগের পরমায়ু দিয়েছিল 12,28,000 বছর, 17,28,000 বছর। আর কলি যুগে আমরা এসে দাঁড়িয়েছি মাত্র 4,32,000 বছর নিয়ে। কেন কেন গো? 17,28,000 বছর ভগবান সত্য যুগের পরমায়ু দিলেন, আর কলি যুগে আমাদের মাত্র 4,32,000 বছর। কেন কেন জানেন বাবা? ছলনা। যেমন কর্ম তেমন ফল, কথা দিয়ে যেমন কাজ করেছি তেমন কর্মফল পেয়েছি। যুগে যুগে যেমন ভালোবাসা কমিয়ে দিয়েছি, ভগবানের সাধন ভজন কমিয়ে দিয়েছি, ভগবানও ধীরে ধীরে ভালোবাসা কমিয়ে দিয়েছে। তাই কলি যুগে আমাদের পরমায়ু 100 বছর হয়েছে ঠিকই, কিন্তু 40-50 বছরের বেশি এ জগৎ সংসারে আমরা আর থাকতে পারছি না। কেন গো? কারণ আমরা হলাম লক্ষ্মী ছাড়ার দল। বাবা, গুরু ঘোষাই এখন মেনে চলছি না, গোবিন্দকে স্মরণ করছি না, পিতাকে পিতা সম্মান দিচ্ছি না, তাহলে সুখ কি থাকবে হৃদয়ে? ধন সম্পত্তি কোথায় পাবো গো? পাবো না, থাকবে না আমাদের। এই অকথ্য আচরণের জন্য স্বর্গের দেবতারাও পর্যন্ত ছাড় পাইনি বাবা, আর নস্যে আমরা মানব। স্বয়ং ইন্দ্রদেব দুর্বাসা মুনিকে অপমান করেছিল, সম্মান জানায়নি। তিনিও তো এক গুরুদেব। দুর্বাসা মুনি কি করেছিল জানো মা? একদিন গভীর বনের পথ ধরে চলেছে, তো এক রাজকন্যা সুন্দর করে একটি মালা গেঁথে আর দাঁড়িয়ে আছে। সেই মালার সুগন্ধ যখন ওই দুর্বাসা মুনির নাকে প্রবেশ করেছে বাবা, দুর্বাসা মুনি আনন্দে উত্তাল হয়েছে। আহারে কি সুন্দর সুগন্ধ, ধীরে ধীরে চলেছে সেই গন্ধের টানে। গিয়ে দেখছে আগে রাজকন্যা সেই মালাটি নিয়ে দাঁড়িয়ে আছে। কেন? সুন্দর সুন্দর পুষ্প চয়ন করে যে মালাটি গেঁথেছে তিনি এই গোবিন্দ সেবা করার জন্য। সে মালা তো সুন্দর হবে বাবা। তো রাজকন্যা মালাটি নিয়ে দাঁড়িয়ে আছে, ধীরে ধীরে দুর্বাসা মুনি তার সম্মুখে দাঁড়িয়ে বলছে, হে রাজকন্যা, ওই মালাটি তো খুব সুন্দর, তুমি মালাটি আমাকে দিয়ে দাও। বলুন তো মা, ভালোবাসার জিনিস যদি কাউকে দিতে হয় কত হৃদয়ে কষ্ট হয়, কত মনে কষ্ট হয়। মেয়েটি কিন্তু ওই দুর্বাসা ঋষির দেখে ভয়ে থরথর করে কাঁপছে, মনে মনে চিন্তা করছে, ওই ঋষিবরকে যদি এই মালাটি আমি না দান করি, এই মুহূর্তে যদি আমাকে অভিসম্পদ করে, না না আমি দিয়ে দেব মালা, কারণ যে গোবিন্দের জন্য আমি মালাটি গেঁথেছি। হে গোবিন্দ, তোমাকে স্মরণ করে তো এই মালা আমি গাঁথলাম, তাহলে এখন এই মুনিবর আমার কাছে চাইছে যখন, হে গোবিন্দ, তোমাকে স্মরণ করে আমি মুনিকে দান করলাম মালা।
বাবা, বর্তমান জগতে এই জগতে সংসারে আছি আমরা ঠিকই, কিন্তু যদি এই দেহ মন প্রাণ সবই গোবিন্দ চরণে সমর্পণ করি, তাহলে দুঃখ দুর্দশার আমাদের থাকবে না। হরি বল, হরি বল। আমার থাকবে যদি আমার দেহ গোবিন্দকে দান করি, মন যদি গোবিন্দকে দান করি, তাহলে দুঃখ দুর্দশা কার থাকবে গো? আমার থাকবে না, সবই থাকবে ওই গোবিন্দে। কারণ আমার বলতে তো আর কিছু রইল না, যা ছিল সবই তো গোবিন্দকে দিলাম। তাহলে দুঃখটি আমার থাকবে কেন? দুঃখটি থাকবে ওই গোবিন্দকে। দুর্বাসা মুনি মালাটি নিয়ে ধীরে ধীরে চলেছে। এমন সময় স্বর্গ হতে ইন্দ্রদেব আসছে, রথ চড়ে আনন্দের সহিত চলেছে। ইন্দ্রের রথ টানছে কে? হাতি। দুর্বাসা মুনি মনে মনে চিন্তা করলো, তাই তো, এমন সুন্দর মালাটি যদি ওই স্বর্গের রাজাকে আমি দান করি, নিশ্চয়ই আমি ভালো সুনাম পাবো। দুর্বাসা মুনি মালাটি নিয়ে ইন্দ্রদেবের গলায় পরিয়ে দিয়েছে। হরি বল, হরি বল। আর যখন ইন্দ্রদেবের গলায় মালাটি পরিয়ে দিয়েছে বাবা, ইন্দ্রদেব কি করলেন? সেই মালার সম্মান রাখলেন না, গুরুদেবকে সম্মান জানালো না। সেই মালাটিকে গলা থেকে খুলে তার বাহন হাতির গলায় পরিয়ে দিয়েছে। ওমা, পশু জাতি বুঝবে কি এমন সুন্দর মালা, সুগন্ধের জিনিসের মালা পশু জাতি কি বুঝবে গো? যখন হাতির গলায় মালাটি দিয়েছে, হাতে কি করলো? সুর দিয়ে মালাটি খুলে পায়ে চেপে দিয়ে চলে গেল। হরি বল, হরি বল। তাহলে মালাটি দিল কে আর অপমান করলো কে? পা দিয়ে চেপে গেল ওই হাতি, আর অভিসম্পাদ পেল ইন্দ্রদেব। কেন? হরি বল, হরি বল। না, দুর্বাসা ঋষি ভক্তি করে ওই স্বর্গের রাজাকে পরিয়েছিল, সে অবজ্ঞা করে মালাটি হাতির গলায় পরিয়ে দিল। তাই দুর্বাসা মুনি অদূরে দাঁড়িয়ে সবই দর্শন করলো। দর্শন করে ক্রোধান্বিত হয়ে বললেন, ওরে ইন্দ্রদেব, তুমি যখন গুরুদেবকে সম্মান জানালে না, গুরুদেবের দেয়া মালা তুমি সম্মান জানাতে পারলে না, এই মুহূর্তে আমি তোমাকে অভিসম্পাদ করলাম, ওই স্বর্গ হতে লক্ষ্মী ছাড়া হবে। রাধে। বাবা, এ জগৎ সংসারে দেখবেন অনেকের দুচালা ঘর, দুবেলা পেট ভরে খেতে পায় না, আর অনেকে অট্টালিকায় বসে আছে। কিন্তু জানেন কি মা, যদি কৃষ্ণ ভজন করতে হয়, কৃষ্ণকে সেবা করতে হয়, ওই দুচালা ঘরে থেকেই সেবা করা যায়। হরি বল, হরি বল। কারণ এই জগৎ সংসারে গোবিন্দ কাউকে বলে নাই যে দামি জিনিস দিয়ে আমাকে সাধন ভজন করো, তাহলে আমাকে পাবে। এই জগৎ সংসারে আমার অনাদি আদি গোবিন্দ বলেছে, হে কলির জ্ঞানন্দজি, তোমরা যদি আমাকে পেতে চাও, শুধুমাত্র ভক্তিপূর্ণ ভাবে দুফোঁটা নয়ন জল দিয়ে আমাকে স্মরণ করো। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। নামে মুখে ভরে যায় আর ভবিতা, নামে ভোগ ভরে যায় ও ভবমিতা। রাধে রাধে।
ভজনে মন মরা নামে বুক ভরে যায় ও ভবমিঠায় নামে মুখ ভরে যায় ও ভবমিটা। ঘরে যাবার জায়গায় মহাচুকে মনরে স্বভাব জায়গায় মহাচুকে স্বভাব জায়গায় মহাচুকে ভজ রাধা রাধে রাধে। গোপাল কৃষ্ণ ও ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল তাই গৌর কৃষ্ণ ভজ কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মোরে কৃষ্ণ কৃষ্ণ পরম ওমা যদি ঋষি দুর্বাসার কাছ থেকে ওই স্বর্গের রাজা ইন্দ্রদেব না ছাড় পায়, তো এই জগতের সংসারে যদি আমাদের মতো জ্ঞানানন্দ যে গুরুচরণ আশ্রয় না করে, পিতা মাতাকে যদি সম্মান না করে, তাহলে এই হৃদয়ে শান্তি থাকতে পারে গো? পারে না। তাই তো গৌর সুন্দর আমাদের মতো অধম সন্তানে দুঃখ দুর্দশা না দেখতে পেয়ে, না সহ্য করতে পেরে তিনি কি করলেন? তিনি এলেন নদিয়ায়। নদিয়ায় এসে কি করছে? আমাদের মতো কিছু জ্ঞানানন্দ জীব, তার সমবয়স্ক বালক